আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি লজ্জাতুন্নেসার একটি তদবির নিয়ে আসলাম। এটা একটি মেয়ে ছেলে বশীকরণ। এটা মহাদেব ইন্দ্রজাল থেকে নেওয়া। 400 403 পৃষ্ঠা সম্ভবত এটা হবে, কারণ আমার এক গুরুর কাছ থেকে এটা খাতায় টুকে নিয়েছি। তো ওখানে হচ্ছে 403 পৃষ্ঠা লেখা ছিল এটা। তো এটা হচ্ছে আপনারা নকশাটা একটু বড় হবে। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা বা 30টা শেয়ার করবেন। তারপরে এই কাজের হাত দেওয়ার আগে আমাকে অনুমতি নেবেন, ঠিক আছে? অনুমতি না নিলে কাজ হবে না। তাই আসুন নিয়মটা বলি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, সুন্দর করে কাগজে কালো কালি দিয়ে তাবিজটি লিখতে হবে, লাল কালি চলবে না। আপনি কালো কালি দিয়ে তাবিজটি লিখবেন, অনেক সুন্দর করে লিখবেন, একটা তাবিজ লিখবেন, ঠিক আছে? এই তাবিজটা একটা লিখবেন, লিখে এই তাবিজের উপরে একটু সিন্দুর দেবেন, আর হচ্ছে মেয়ের বাম পায়ের একটু ধুলো দেবেন, ঠিক আছে? আর যদি পারেন ওই মেয়ের মাসিকের রক্ত বা যে কোনো মাসিকের রক্ত দিয়ে যদি তাবিজটা লেখেন, তাহলে কার্যক্ষমতা আমি আর কি বলবো, তাবিজ করলে তাবিজই বলে দেবে। তা আপনারা দূর থেকে যারা কাজ করতে চান, তারা কালো কালি দিয়ে একটি তাবিজ সুন্দর করে লিখবেন। শেষে সুন্দর করে আমি মোবাইলটা দূরে করে রাখবো, আপনারা দেখে নিন, কোনো সমস্যা হবে না। আর কাটে কাটে দেখলে বুঝতে পারবেন না, যদি তাড়াহুড়ো থাকে তাহলে হচ্ছে আপনারা অন্য জায়গায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা কাজ করতে যারা শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এই তদবির আগেকার লজ্জাতুন্নেসার তদবির, ঠিক আছে? এখনকার কোনো এগুলো তদবিরই নয়। 403 পৃষ্ঠায় মহাদেব ইন্দ্রজালের। তে প্রথমে তাবিজটি যখন লিখবেন, লিখে আপনারা সিঁদুর দেবেন, সিঁদুর দিয়ে তাবিজটা মেখে নেবেন, মেখে নিয়ে সাথে একটা কাঁচের বোতল নেবেন, কাঁচের বোতলটাতে ভরবেন, ঠিক আছে? ওই কাঁচের ভিতরে বোতলটার ভিতরে ভরবেন। আর কোন সাইডে নাম লিখতে হবে ওটা আমি এখন বলবো না, একটু পরে বলে দেব। আগে কাজের নিয়মটা আমি বলে দিই। তারপরে কাঁচের ভিতরে যখন ভরলেন, আপনারা ওই মেয়ের বাম পায়ের ধুলো তাবিজে দিবেন, অথবা ওই বোতলের ভিতর দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো মেয়ের বাম পায়ের ধুলো দিলেন। আর একটা দিতে হবে শ্মশানের একটা কয়লা। আর যদি শ্মশানের কয়লা না পাওয়া যায়, তাহলে আপনারা কবরের মাটি দিবেন, ঠিক আছে? কবরের মাটি ওই বোতলের ভিতর ভরাবেন, আর শ্মশানের মাটি ভরাবেন। যদি শ্মশানের মাটি না পান তাহলে কয়লা ভরাবেন, আর যদি কয়লা না পান তাহলে খালি কবরের মাটি ওর ভিতর ভরাবেন, ঠিক আছে? আরও কিছু দ্রব্য শক্তি দিতে হবে। আপনারা ওর ভিতর কুকুরের লোম দিবেন। মেয়েকে বশীকরণ করতে চাইলে মেয়ে কুকুরের লোম, ছেলেকে বশীকরণ করতে চাইলে ছেলে কুকুরের লোম দিতে হবে ওই তাবিজের ভিতর। কারণ এটা হচ্ছে খাচ্চর বশীকরণ। এর
মানে ফলাফল কি সেটা আমি পরে বলতেছি। আপনারা যদি চান যে কাজটা নিকৃষ্টভাবে করতে, তাহলে কুকুরের লোম বাদ দিয়ে আপনারা শুয়োরের লোম দিবেন ওই তাবিজের ভেতর, ঠিক আছে? আর দিয়ে যদি শুয়োরের লোম যদি পান তাহলে ওই শুয়োরের গু পাবেন। ওই গুটা যদি নেন, কখন নিতে হবে সেটাও বলি। যখন মিলন করার সময় যখন পায়খানাটা করে, এর ভেদ রহস্য আমি একসময় বলে দেব। তো যদি ওটা যদি ঘৃণা লাগে বা যদি খারাপ মনে হয় তাহলে আপনারা লোম দিতে পারেন, আর যদি না পান কুকুরের লোম দিলেই হবে, ওটা কোনো ফ্যাক্টর নয়। তো সবই যখন দিলেন, দেওয়ার পরে আপনারা ভালোভাবে আটকাবেন তাবিজটা, ঠিক আছে? আটকায়া শ্মশানে গেড়ে দিবেন, ঠিক আছে? তাবিজ এই বোতল সহকারে শ্মশানে গেড়ে দিবেন। তারপরে ওই মেয়ে কোথায় আছে না আছে ওটা দেখার বিষয় নাই। মেয়ে কোথায় আছে না মানে আছে ওটা আপনার দেখার বিষয় নয়। আপনি কোথায় আছেন না আছেন সেটা ওর বিষয়, ও আপনাকে খুঁজে নেবে। তো এগুলো কুফুরি বিদ্যা, মনে করেন ইউটিউবে ছাড়াটা ঠিক না। তো আমি এখন যখন লিখছি কষ্ট করে, তো আমি দেই। আপনারা যদি কাজ করে নিতে পারেন তাহলে করেন, নিয়মও বললাম, কষ্টটা করবেন আপনারা, কাজও করবেন আপনারা। তো যদি কাজ করে যদি উপকৃত হন তাহলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার টাকা পয়সা দেওয়ার দরকার নাই, কিন্তু অনুমতির প্রয়োজন আছে। কমেন্টে আমার কাছে অনুমতি অবশ্যই নেবেন। কমেন্টে অনুমতি নিয়ে তারপরে আমাকে আমি অনুমতি দেব, তারপরে হচ্ছে আপনারা কাজ করবেন। তো এটা যারা স্বামী স্ত্রী মিল মহব্বত করতে চাচ্ছেন তারাও করতে পারেন, এবং প্রেমিক প্রেমিকা যারা দেখা গেছে মেয়েটা আপনাকে ছেঁকা দিছে, ওই মেয়েকে মনে করেন যে কাজ করলেন। আর সব থেকে ভালো হয় কি, মেয়ের ছবি একটা মানে মেয়ের ছবি বানাবেন, মানে কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসবেন, নিয়ে এসে ছবির পিছনে বা সামনে এই তাবিজটা লিখলেন, ঠিক আছে? তাহলে আরও দ্রুত কারেন্ট পিক আপ। ওই মেয়ের এমন জ্বালা উঠে যাবে, মনে করেন আপনার সীমার বাইরে উঠে যাবে, ছিটকা ছিটকে শুরু করে দিবে, ঠিক আছে? সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। এগুলো হচ্ছে কুফুরি বিদ্যা। আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন এবং মন চায় যেটা চাইবেন সেটাই পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিচে এখানে আপনারা বাম সাইডে মেয়ের নাম হবে। মেয়েকে বশীকরণ করতে চাইলে এই বাম সাইডে মেয়ের নাম, মায়ের নাম, আর ছেলের নাম, পিতার নাম। ছেলেকে যারা বশীকরণ করতে চান, মানে মেয়েরা ছেলেকে বশীকরণ করতে চাইলে এখানে ছেলের নাম, পিতার নাম, ওই পাশে মেয়ের নাম, মায়ের নাম, ঠিক আছে? নকশাটি সুন্দর করে দেখুন। এগুলো ভয়ঙ্কর নকশা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কুফুরি বিদ্যা, কাজ হওয়ার আগেই কাজ হবে। তে এই বিদ্যা দিয়ে যদি কাজ করেন তো অবশ্যই কাজ হতে বাধ্য। জীবনে তো অনেক বশীকরণ করছেন, এগুলো কুফুরি বিদ্যা দিয়ে একবার করে দেখেন, তাহলেই হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।